আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদিন হিরোজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে 125 সেগমেন্টটা লাস্ট আমি কয়েক মাস ধরে দেখছি, মেবি এক বছর ধরে দেখছি। আপনার ইন্টারেস্টিং হয়ে গেছে। আপনারা কি মনে করেন, তাই না? অনেক অনেক নতুন মডেল আসছে, নতুন টেকনোলজি আসছে। তবে 125 সিসিতে সবচেয়ে পপুলার বাইক মডেল কোনটা বললে আপনারা কি মনে করছেন? হয়তো আমার নতুন একটা মডেল আপনারা মনে করছেন, ছোট ভাইকে। হ্যাঁ, ওটা খুবই পপুলার হয়েছে আলহামদুলিল্লাহ। তবে অরিজিনালি কিন্তু 125 সিসিতে রাজাদের ছিল, সবচেয়ে পপুলার ছিল এবং সবচেয়ে আপনার আহ, আহ, জনপ্রিয় ছিল, এবং যাকে সবসময় আপনার দেখা যেত 125 সিসি সেগমেন্ট বলে যাকে মনে হতো। কোন মডেল ওইটা বলেন তো? মনে করতে পারছেন? না মনে করলে আপনাকে একটু দেখাই দিই। Used to loving you and I wanna do that. Live fast, die young, that's the mindset we from. When they ask if you're alright, just tell them you're fine. It's all we ever wanted. The freedom of doing what we want, yeah. But you still wanna keep. এই মডেলটা আপনার সবচেয়ে জনপ্রিয় ছিল না, কিন্তু এই মডেলের যে নামটা গ্ল্যামার, 125 সিসিতে যখন আপনার গ্ল্যামার ইন্ট্রোডিউস হয় বাংলাদেশে, আপনার 125 সিসিতে যত 10 টাকার বিক্রি হতো, তার ভিতরে 6-7টা আপনার গ্ল্যামারই ছিল আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, পরে আস্তে আস্তে আপনার নতুন আরেকটা ইন্ডিয়ান একটা ব্র্যান্ডের একটা 125 সিসি মডেল আসে, যেটা আবিষ্কার করার পরে হয়তো গ্ল্যামারের পপুলারিটি একটু কমে গিয়েছিল, কিন্তু অরিজিনাল কিং কিন্তু আপনার ছিল গ্ল্যামারই। তবে এই গ্ল্যামারটা নতুন রূপে এসছে আপনার, এই গ্ল্যামার এক্সটা নিয়ে একটু কথা বলি আমরা, চলেন। এই গ্ল্যামার X125 আর XC125 এর পার্থক্য কি? কিছু মিল আছে, আবার বাস অনেক কিছু পার্থক্য আছে। মিলগুলো সবার আগে বলি। দুটো 125 সিসি, এটা যে ইঞ্জিনটা আছে আপনার ইবিটি ইঞ্জিন 125 সিসি, সেটা আপনার এক্সট্রিমের যে ইঞ্জিন, এক্স্যাক্টলি সেম ইঞ্জিন। তবে মিল আমার মনে হয় মোটামুটি এখানেই। আপনার এর থেকে ডিফারেন্স গুলো বলি। আপনার ফুল এলসিডি আপনি ডিসপ্লে পাচ্ছেন। আপনার এটাতে এবিএস নাই, এক্সট্রিম এবিএস আছে, এখানে এবিএস নেই, কিন্তু আপনার ডাবল ডিস্ক পাচ্ছেন। এখানে পিছনে ডিস্ক আছে, এক্সট্রিম এর সামনে ডিস্ক আছে, কিন্তু পিছনে নেই। আপনার এটার সবচেয়ে বড় আমি যে ডিফারেন্সিয়েটিভ ফ্যাক্টর মনে করছি আপনার এটার সিটটা। এক্সট্রিমে আপনার ডিজাইন করা হচ্ছে স্পোর্টস বাইক হিসাবে, এবং স্পোর্টি লুকটা আনা হয়েছে। ওটাতে যে আমি সিঙ্গেল সিটটা দিয়েছি, ওটা তারপর আপনার পিছনটা একটু উঁচু থাকে এবং ওটা কমফোর্টেবল না ফ্যামিলি বসার জন্য। এখানে যে সিটটা আছে আপনার, সুন্দর একটা সিঙ্গেল সিট, ফ্যামিলি বসার জন্য আপনার খুবই ভালো হবে। আর এটা তো আমি নতুন টেকনোলজি দিয়েছি অনেক কিছু। তো আপনার এক্সট্রিমে যেরকম আপনার প্রথম ছিল যে এবিএস ছিল ওই সেগমেন্টে, এটার 125 সেগমেন্টে আপনার প্রথম মাত্র আপনার হচ্ছে ক্রুজ কন্ট্রোল। এটাকে আমরা এরাটেক বলছি আপনার, যেটা আপনার অ্যাডভান্স আপনাকে রাইড অ্যাসিস্ট্যান্সেরও আপনাকে হেল্প করবে, অ্যাডভান্স ইলেকট্রনিক রাইড অ্যাসিস্ট্যান্স। ফাইনাল যে ডিফারেন্স হচ্ছে আপনার, সেটা হয়তো দেখেই আপনার বুঝতে পারবেন, সেটা হচ্ছে লুকস। এক্সট্রিম 125 এর লুকস আপনারা অনেকে দেখেই ফিদা হয়ে গেছিলেন লঞ্চের পর থেকে, এবং অনেকে পছন্দ করছেন। তারপরে কিছু আছে যে আপনারা হয়তো লুকটা পছন্দ করেন না, ট্র্যাডিশনাল লুক চান। তো এই জন্য ট্র্যাডিশনাল লুক যারা চান, ট্র্যাডিশন টাইপের বাইক চান, ওই সেম ট্র্যাডিশন গ্ল্যামারের একটা ঐতিহ্যটাকে আমরা ধরে রেখেছি, কিন্তু আমরা এনেছি নতুন ভাবে, নতুন টেকনোলজি দিয়ে। i3s এবং এরা আপনার রাইড অ্যাসিস্ট্যান্স টেকনোলজি নিয়ে এফআই বাইক। এখন আপনার নিশ্চয় মনে করছেন বাইকটা কবে আসবে, বাইকটা আপনি এখন কিনতে যাচ্ছেন, দাম কত হবে? আপনাদের যে নর্মালি যেটা থাকে যে প্রথমে বাইকটা আপনার লুক দেখার পরে আপনার কবে আসবে, দাম কত হবে। তো এই বাইকটা আপনার তাড়াতাড়ি আসবে না, ইন্ডিয়াতে জাস্ট লঞ্চ হয়েছে। আমি 6 থেকে 9 মাস ইন্ডিয়াতে স্টেবল হোক, তারপরে আমি বাংলাদেশে লোকালাইজ করবো, আমি বাংলাদেশে টেস্টিং করবো, টেস্ট করে নিয়ে আসবো, বাট এটা আসবে ইনশাল্লাহ। এটা আপনারা কোরবানি ঈদের আগে পরে হয়তো পাবেন আগামী। এর আগে আমি হয়তো এটা আনতে পারবো না, আমি চিন্তা করছি। তারপরে কাজ করবো, যদি দেখি তাড়াতাড়ি হয় ঠিক আছে। আমি তো চাই আপনাদেরকে তাড়াতাড়ি আনতে। তো আমি অন্যান্য 125 সিসির মতো লজ্জাপতি হবো না যে আপনার যখন লঞ্চ করবো আপনাকে প্রাইস বলে দেবো। এটা হচ্ছে আমার গ্ল্যামারের আসলে এক্সট্রিম ভার্সন, এই জন্য নাম হচ্ছে গ্ল্যামার এক্স। সো এক্সট্রিমের দেশ বাংলাদেশ, হিরোর দেশ বাংলাদেশ। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।